আজকে গাছের টাটকা কাঁঠাল পেড়ে গরুর চর্বি দিয়ে ভুনা করে সবাইকে খাওয়ালাম, আর সবাই তো সেই প্রশংসা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আল্লাহ তাআলার রহমতে অনেকটা ভালো আছি। তো আজকে আমরা সকাল সকাল আপুর বাড়ি চলে গেছিলাম। আমার বাড়ির পাশেই হচ্ছে আপুর বাড়ি। তার গাছের কাঁঠাল এতই মজার হয়, তার গাছের কাঁঠাল কিন্তু পাকে না আর কি, আধ পাকা হয়ে থাকে আর কি। এই গাছের কাঁঠালটা শুধু রান্না করে খাওয়ার জন্যই, পাকে না। তার জন্য পাড়ার সবাই হচ্ছে আপুর গাছের কাঁঠাল আর কি পেড়ে নিয়ে আসে, এনে খায়। এতটাই মজার হয় আপুর গাছের কাঁঠাল। শুধু কাঁঠাল গাছই না, আরও কিন্তু গাছ রয়েছে, দেখতেই পেলেন। লিমা হচ্ছে পাইনসা ডাঁটাও কিনে নিল। বাড়ির পাশে যদি এরকম সবজির গাছ থাকে তাহলে আর কি লাগে, তাই না? তো যাই হোক, লিমা হচ্ছে কাঁঠালটাকে সুন্দর করে কেটে নিয়েছে, ফালটা ফালটা করে, দেখতেই পাচ্ছেন। তারপর কি করেছে, বটিতে কিছু সরিষার তেল লাগিয়ে নিয়েছে আর হাতেও সরিষার তেল লাগিয়ে নিয়েছে। কারণ হচ্ছে কাঁঠালটা কিন্তু অনেক আঠার হয়, কারণ কাঁচা কাঁঠালে কিন্তু অনেকটা কষ থাকে, তার জন্য হাতে সরিষার তেল মাখিয়ে নিয়েছে যাতে হাতে না লেগে যায়। তারপর ফার্স্টে কি করেছে, প্রত্যেকটা কাঁঠালের পিসগুলা হচ্ছে ছুলে নিয়েছে আগে, মানে ছোলাগুলা কেটে নিয়েছে, কেটে ফেলে দিয়েছে। তারপর হচ্ছে ও পিস করবে, সবগুলো একই রকমভাবে কেটে ফেলে দিয়েছে, আর মাঝখানে যে শ্বাসটা থাকে সেটাও কেটে ফেলে দিয়েছে। এইবার আর কিছুই করবে না, যেগুলো কাঁঠাল হচ্ছে ছুলে নিয়েছে সবগুলো পিস করবে, যতটুক সাইজে আমরা খাবো ততটুক সাইজের ওই করে নেবে। তারপর ভিতরে যে বীজগুলো দেখতে পাচ্ছেন না, কাঁঠালের ভিতর যে বীজ থাকে সেগুলো বার করে নেবে, মানে কাঁঠালের বিচি বার করে করে ও পিস করে নেবে। আর কাঁঠালের বিচির ভিতরেও কিন্তু একটা খোসা থাকে, মানে কাঁঠালের বিচির উপর যে খোসাটা থাকে সেটাও ছুলে নেবে। এই কাঁঠাল কাটার ভয়ে কিন্তু অনেকেই খেতে চায় না, বাট কি যে মজা এই তরকারিটা কাঁঠালের। আমি কিন্তু পাকা কাঁঠাল পছন্দ করি না, খাই না, কিন্তু এই কাঁচা কাঁঠাল আমার অনেক পছন্দের, অনেক মানে অনেক। আমার মতন কে কে কাঁচা কাঁঠাল রান্না পছন্দ করে না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, ভাবি সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছে। সবগুলো আমি রান্না করব না, অল্প একটু, আর বাকিগুলো হচ্ছে সিদ্ধ দিয়ে ডিপে রেখে দেবে। কোরবানি ঈদ আসছে যেহেতু, আমরা গরুর গোশত দিয়ে খাবো, সেই রেসিপিটাও আমি শেয়ার করব আপনাদের সাথে অনেক তাড়াতাড়ি, যেহেতু কোরবানি ঈদ চলে আসছে। তো ভাবি কাঁঠালগুলো কেটে ধুয়ে দিয়েছিল, আর 2-3টা হচ্ছে আলুও হচ্ছে কেটে দিয়ে দিয়েছিল যাতে আর একটু মজার হয়। তারপর আমি কড়াইতে হচ্ছে তেজপাতা, দারচিনি, লং, এলাচ, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ কুচি সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর গরুর চর্বি দিয়ে নিলাম, দিয়ে গরুর চর্বিটাও একটু ভেজে নেওয়ার পর বাকি মশলাগুলো অ্যাড করছি। ও আমি তো বলতে ভুলে গেছি, আমি আদা রসুন বাটাও দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ। আর গরুর চর্বিটা একটু দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে গরুর চর্বি আমাদের বাসায় ছিল না, গরুর গোস্ত এনেছিল আব্বু, সেখান থেকে 3-4টা চর্বি ছিল, সেগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। তো যাই হোক, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে চর্বিটা কষানোর পর একটু পানি দিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে কষে যায়। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর আমি ঢাকনা তুললাম, কতটা কষে গেছে, কালারটা কতটা লালচে হয়ে গেছে আর তেল ফুটে উঠেছে। এই পর্যায়ে আমার সে কাঁঠাল আলু দিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে দেব মশলার সাথে, দিয়ে ঢেকে দিব। এই কাঁঠালের বিরিয়ানি, কাঁঠাল চর্বি দিয়ে যে আমি রান্না করতেছি এত মজা। আবার 5 ফোড়ন দিয়ে একদিন রান্না করে দেখালাম সেটা, মানে কাঁঠালের প্রত্যেকটা রেসিপি অনেক মজার হয়, আমার একটু বেশি ভালো লাগে, কারণ আমি কাঁঠাল লাভার, মানে কাঁচা কাঁঠালের লাভার, পাকা কাঁঠালের না গাইস। তো যাই হোক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম একটু কষানোর জন্য। তারপর দিয়ে দিলাম একটু সামান্য পানি, বেশি না, একটু পানি দিয়ে ঢেকে দিব যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমি এটাই ভুল করেছি, আপুর গাছের কাঁঠাল কিন্তু অনেক ভালো, আর পানি দেওয়া লাগে না, এমনিতেই গলে যায়। আমি যেহেতু অনেক দিন ধরে কাঁঠাল রান্না করতেছি, আবু বাজার থেকে আনে, একটু করে পানি দেওয়াই লাগে সিদ্ধ করার জন্য, তার জন্য ভুলে গেছিলাম, পানি দিয়ে নিয়েছিলাম, মানে ভুলেই গেছি যে আপুর গাছের কাঁঠাল হচ্ছে পানি দেওয়া লাগে না, এমনিতেই গলে যায়, এতটাই সুন্দর কাঁঠাল। তো যাই হোক, কষানোর পর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে, মানে একদম সিদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে হচ্ছে 2 থেকে 3 টেবিল চামচের মতন চিনি দিয়ে নিয়েছি যাতে স্বাদটা আরও বেড়ে যায়। তারপর হচ্ছে আরও 10 মিনিটের মতন ভেজেছি যাতে কোনো রস না থাকে, একদম ভাজা ভাজা করে ফেলেছি। আর গরুর চর্বি দিয়ে একদিন এভাবে রান্না করেই দেখেন, ফিদা হয়ে যাবেন, এত মজার হয়। এই কাঁঠালকে কিন্তু অনেকে এঁচোড়ও বলে, যে এঁচোড়ের তরকারি, কিন্তু আমরা কাঁঠালই বলি। আপনাদের অঞ্চলে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রান্না করার শেষে একটা গামলাতে আমি ঢেলে নিয়েছি, তারপর উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি যাতে স্বাদটা আরও বেড়ে যায় আর সুন্দর একটা ঘ্রাণ বার হয়। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে দ্বিগুণ কিন্তু খেতে মজা হয়েছিল, অসাধারণ মজা হয়। বাড়ির সবাই খেয়ে সেই প্রশংসা করেছে আর বলেছে যে কোরবানিতে আসলে হচ্ছে গরুর গোশত দিয়ে রান্না করে দেবা, এতটাই মজার হয়েছে চর্বি দিয়ে রান্না করতেই। আর
গরুর গোশত দিয়ে রান্না করলে না জানি কতটা মজার হবে। তো আজকের আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক ফলো শেয়ার করে দিন, আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।